দর্শক, এই মুহূর্তে সংসদ ভবনের সামনে পুলিশ শিক্ষার্থী ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। প্রথমে ধস্তাধস্তি এবং ধস্তাধস্তির পরে শিক্ষার্থীরা আসলে সংসদ ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলে তাদেরকে বাধা দিয়ে সেখান থেকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এর পর্যায়ে কিন্তু তারা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই মুহূর্তে ধাওয়া দিয়ে আসলে শিক্ষার্থীদেরকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মানিক মিয়া রোডের হয়ে এটি একদম আড়ং গেট যেটি রয়েছে রাজধানী আড়ং গেট, সেই আড়ং গেটের অভিমুখে কিন্তু নিয়ে এসেছে শিক্ষার্থীরা। কিন্তু ধাওয়া খেয়ে এখান থেকে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে আড়ং গেট অভিমুখে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার মাঝখানে ইটপাটকেল বেশ কয়েকটি ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। সেই ইটপাটকেলগুলো রাস্তায় কিন্তু পড়ে আছে এই মুহূর্তে। জাতীয় সংসদ ভবনের সামনে ঠিক মানিক মিয়া রোডে আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু এইচএসসি শিক্ষার্থী যারা জাতীয় সংসদ ভবনের সামনে জড়ো হয়েছিলেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 3 দফা দাবি নিয়ে। এবং সে সময় শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল তারা সংসদ ভবনে প্রবেশ করে। 10 থেকে 15 সদস্যের একটি দল ভেতরে প্রবেশ করার কথা ছিল, কিন্তু সেখানে আরো বেশ কিছু শিক্ষার্থী তারা ভেতরে প্রবেশের চেষ্টা করলে সেখান থেকে পুলিশ তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং এই সময় তাদের সাথে ধস্তাধস্তি এবং এক পর্যায়ে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই মুহূর্তে সংসদ ভবনের সামনের গেট থেকে ছত্রভঙ্গ করে তাদেরকে আড়ং গেট পর্যন্ত নিয়ে আসা হয়েছে। শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে তারা ধাওয়া খেয়ে সায়েন্স ল্যাব অভিমুখে যে রাস্তাটি রয়েছে অর্থাৎ গাবতলী থেকে ঢাকা কলেজ বা নিউ মার্কেট অভিমুখে যে রাস্তা রয়েছে সেই রাস্তার অভিমুখে কিন্তু তারা এগিয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে তারা অ্যাকশনে মুডে রয়েছে, তারা শিক্ষার্থীদের ধাওয়া দিচ্ছে। এই যে আমরা দেখতে পাচ্ছি আরো কয়েকজন শিক্ষার্থীকে তাদেরকে ধাওয়ার ঘটনা ঘটেছে। শিক্ষার্থীরা বেশ কয়েকটি ইট পাটকেল নিক্ষেপ করেছে এবং তারপরে তাদেরকে ছত্রভঙ্গ করতে কিন্তু পুলিশ তাদের 2টি লাঠিচার্জ করেছে। এবং এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই এলাকা থেকে এখন পুরোপুরি ছত্রভঙ্গ করে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা দৌড়ে কিন্তু পালিয়ে গেছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জাতীয় সংসদ ভবনের সামনে যে চিত্র, রাস্তাটি কিন্তু এখনো ব্লকেট করে রাখা হয়েছে, এখনো কিন্তু রাস্তা ব্লক রয়েছে। এসএসসি শিক্ষার্থীরা আজকে দিনভরই আন্দোলন করছিলেন। তারা বৈরী আবহাওয়ার কারণে এই এসএসসি যে বোর্ড পরীক্ষা রয়েছে সেই বোর্ড পরীক্ষা স্থগিতের দাবি জানিয়েছিলেন। দাবি জানিয়ে আসছিলেন এবং দাবি জানানোর পরেই কিন্তু আসলে তারা প্রথমে সায়েন্স ল্যাব থেকে আজকে আন্দোলন শুরু করেছিলেন এবং সেখান থেকে আন্দোলন নিয়ে তারা প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে প্রধানমন্ত্রীর একটি অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সেই অনুষ্ঠানে চলাকালীন সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে কঠোর নিরাপত্তা ছিলেন এবং সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার চেষ্টা করলে শিক্ষার্থীদের সেখানে আটকে থামিয়ে দেওয়া হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা পেয়ে সেখান থেকে ফিরে এসে তারা শিক্ষা ভবন ঘেরাও কর্মসূচি পালন করে এবং ব্লকেট কর্মসূচি পালন করে। সেখানে গিয়ে তারা শিক্ষা ভবন থেকে এসে আবারও সায়েন্স ল্যাবে জড়ো হয়ে তারা জাতীয় সংসদ ভবনে এসে জড়ো হতে শুরু করে বিকেল 5টার দিকে এবং সেখানে এসে তারা কিন্তু রাস্তায় বসে রাস্তা ব্লক করে তারা আন্দোলন শুরু করে এবং বিক্ষোভ স্লোগান দিচ্ছিলেন, বিক্ষোভ করছিলেন, স্লোগান দিচ্ছিলেন। আরেক প্রান্ত থেকে স্লোগান দিয়ে আসছেন। আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা মনে হচ্ছে সম্ভবত আবারও জড়ো হওয়ার চেষ্টা করছেন। এই মুহূর্তে মানিক মিয়া রোডের দুই পাশেই কিন্তু পুলিশের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। অপর পাশে শিক্ষার্থীরা ধাওয়া খেয়ে আবারও মনে হয় সম্ভবত জড়ো হওয়ার চেষ্টা করছেন। তারা সংসদ ভবনের সামনের যে রাস্তায় সেই রাস্তায় আপনারা দেখতে পাচ্ছেন তারা 3টি যে দাবি সেই দাবি নিয়ে এসেছিল এসএসসি শিক্ষার্থীরা। এর মধ্যে অন্যতম দাবি ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ করতে হবে সন্ধ্যা 7টার মধ্যে। প্রথমে তারা 6টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছিল, তারপরে সেটিকে বাড়িয়ে তারা সন্ধ্যা 7টা করে এবং 7টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 3টি দাবি, এসএসসি আগামীকালকে যে এসএসসি পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা স্থগিত দাবি সহ প্রশ্নপত্র সংশোধন করা এবং প্রশ্নপত্র নিয়ে তারা অভিযোগ করেছেন যে যেই প্রশ্নপত্রের পরীক্ষা হচ্ছে সেই প্রশ্নপত্র পরিবর্তনের দাবি জানিয়েছিল শিক্ষার্থীরা। সেই সব দাবি নিয়ে অর্থাৎ মোট 3টি দাবি নিয়ে তারা জাতীয় সংসদ ভবনের সামনে গেটে অবস্থান নেয় এবং সেখানে বসে তারা ব্লকেট কর্মসূচি পালন করে। এই সময় কিন্তু তীব্র যানজটের তৈরি হয়, সব ধরনের যান চলাচল কিন্তু এই রোড দিয়ে বন্ধ রয়েছে এখনো পর্যন্ত। আপনারা জানেন যে মানিক মিয়া এভিনিউর যে রোডটি রয়েছে এই রোড দিয়ে সংসদ ভবনের সামনে রোড দিয়ে মূলত গাবতলী থেকে একেবারে নারায়ণগঞ্জ অভিমুখী বাসগুলো রয়েছে, সেই
বাসগুলো কিন্তু অর্থাৎ এটি একটি জনবহুল সড়ক। এই সড়ক দিয়ে বলা হয় যে গুরুত্বপূর্ণ এই সড়কের মাঝে কিন্তু বসে তারা আন্দোলন করছিল এবং আন্দোলনের এক পর্যায়ে সংসদের ভেতর থেকে একজন কর্মকর্তাকে পাঠানো হয়েছিল শিক্ষার্থীদের কে বোঝানোর জন্য। সেখানে তিনি এসে শিক্ষার্থীদের সাথে কথা বলে আসলে শিক্ষার্থীরা তার কথা না মেনে বলেছিল যে তারা শিক্ষামন্ত্রী সহ সংসদের ভেতরে যারা রয়েছেন তাদের সাথে কথা বলতে চান এবং তার সেই কথার পরিপ্রেক্ষিতে কিন্তু 10 থেকে 15 জনের একটি প্রতিনিধি দল শিক্ষার্থীদের তারা সংসদ ভবনের ভেতরে প্রবেশ করার অনুমতি পান এবং সেখানে তাদের প্রবেশের সময় অতিরিক্ত কয়েকজন শিক্ষার্থী তারা প্রবেশের চেষ্টা করলে পুলিশের সাথে ধস্তাধস্তির ঘটনা ঘটে এবং ধস্তাধস্তির এক পর্যায়ে তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ বাঁশি বাজিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তির এক পর্যায়ে কিন্তু তারা সেখান থেকে দৌড়ে পালায় এবং উল্টো ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা সেটি কিন্তু ঘটে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পুলিশের অবস্থান, রাস্তা খুলে দেওয়া হয়েছে, যান চলাচল শুরু হয়েছে। দীর্ঘ প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে এই রাস্তা দিয়ে কিন্তু এই সড়ক দিয়ে কিন্তু যান চলাচল বন্ধ ছিল, সব ধরনের যান চলাচল। এই মুহূর্তে পুলিশ শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার পরে কিন্তু যান চলাচল আবার শুরু হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে কিছু গাড়ি এই সড়ক দিয়ে আসার চেষ্টা করছে। আবারও কিন্তু শিক্ষার্থীরা জড়ো হওয়ার চেষ্টা করছেন, তবে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা অ্যাকশন মুডে রয়েছে এই মুহূর্তে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে তারা কিন্তু প্রস্তুত রয়েছে। বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশ সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে। তারা সংসদ ভবনের সামনের এই মুহূর্তে অবস্থান নিয়ে আছেন। এ সময় আসলে শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করতে গিয়ে কয়েকজনের উপর লাঠিচার্জ করেছে পুলিশ। তবে বড় ধরনের কোনো সংঘর্ষের সরাসরি এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীদের এবং পুলিশের মধ্যে